ভিডিও করে কথা স্টপ দিয়েছি, কিন্তু দেওয়াতে ভালোই হয়েছে। এরকম একটা নদী দেখতে পেলাম। নদীটার নামটা পরে দেখতে হবে, এখানে কোন কোন নদী গেছে। এখান দিয়ে কি ব্রহ্মপুত্র গেছে? না, ব্রহ্মপুত্র এখান দিয়ে যায়নি। মেঘনাও তো যায়নি। নদীটা বেশ বড়ই নদী, পাহাড়ি নদী। গুগল ম্যাপ তো কোনো নেট নেই, তাই গুগল ম্যাপও কিছু বলতে পারছে না। আমরা দাঁড়িয়েছি এখানে একটু পিট স্টপের জন্য। গাড়ি হ্যাঁ মেরেছি। নামো নামো নামো। মারা আছে তো। পিট স্টপ নিয়ে দাঁড়িয়েছিলাম। জায়গাটা এরকম, মানে জায়গাটা দেখে দাঁড়ায়নি, কিন্তু দাঁড়ানোর পর জায়গাটা এরকম দেখলাম। এই গাড়ির এরকম অবস্থা। দ্য মাউন্টেন আর কলিং, দ্য মাউন্টেন আর কলিং, আই মাস্ট গো। এই যে মাউন্টেন কল করেছে, চলে এসেছি। বুঝিয়ে দিয়ে গেল আমাদের এতক্ষণ আমার মনে ভালো কালিও দূর হয়ে গেল। রাস্তা দিয়ে আসলাম, এখন একটা খুব বাজে রাস্তা দিয়ে। এতক্ষণের রাস্তা তো হেভি রাস্তা ছিল। এটা কিন্তু গাড়ি নিজের স্পিডে নামছে। হ্যাঁ, এটা হিল ডিসেন্ট কন্ট্রোল এনগেজ করেছিলাম। অফ করলাম, থেমে থেমে স্কিড না করে নামবো। সিঙ্কিং জন্য জোর করে করা সিঙ্কিং জোনটা মনে হচ্ছে ক্রিয়েটেড। না না, ধর ধর ধর, ধরগুলো বাদিয়ে দেয় না। এটাতে যেতে বলছে তো, দেখে নাও আরেকবার না। করে দিয়েছে সামনে জলের ট্যাঙ্ক, জলের গ্লাস রেখে দিয়েছে। বোর্ডে কিছু লেখা নেই, এই বোর্ডটায় কিছু লেখা নেই ভাই, আনিনি টানিনি। ধরো
এটা নয় বোধহয়, এটাই না? কি লেখা আছে বোর্ডটাতে? নেমে দেখে আসছি সব। সামনে এলেই দেখতে পাবে। কি গ্রাম, গ্রামের পরে আর তুমি ম্যাপটা দেখো কি দেখাচ্ছে এবার। কি লেখা রয়েছে যাই, এটা নয় তো? লেখাটা দেখ। তুমি ম্যাপ এবার একটা আনিনি কি রোড লেখা, আনিনি রোড লেখা রয়েছে একটা। এটা আনিনি রোডই তো দেখাচ্ছে এটাকে। একটা লরি আসছে, দাঁড়া একটু। লরি আসছে, লরির রোগ তো জানবেই না আনিনি, না? সবচেয়ে বেশি বেরোতে পারবে তো? হ্যাঁ অনেক জায়গা আছে। ওকে জিজ্ঞাসা করো না, ও তো অরুণাচলেরই না। আনিনি এই রোডে গাড়ি আসছে। বাবা কি ডেঞ্জারাস রাস্তা। জিজ্ঞাসা করো। ম্যাপ ঠিক দেখাচ্ছে। হ্যাঁ কি হয়েছে? আনিনি ইস রাস্তা पे जाएगा ना আনিনি। জানি না। ওই জন্য লোকটা বলেছিল তাড়াতাড়ি বেরোতে। হ্যাঁ ওই জন্যই লোকটা বলেছিল তাড়াতাড়ি বেরোতে, হোটেলের লোকটা। এই জন্যই না? পয়সা খরচা হবে, জায়গাটা যেটা দেখা সেটাই থাকতে পারবো না। 100 কিলোমিটার রাস্তা এখন পেন্ডিং আছে। ট্রাফো আসছে। গাড়ি যাবে। ওখানে দাঁড়ালে তো হবে না, এখানে আসলে বরঞ্চ বেটার। ঠিক হয় মোটামুটি 1 দিনে চলে যাবে। সবই সারাচ্ছে মনে হয়। বর্ষায় নষ্ট হবে। গায়ে একটা গেঞ্জি পরে রাস্তার অবস্থা পুরোটাই খারাপ। হ্যাঁ বিনের কোনো ই নেই না। গাড়ি একবার এদিকে যাচ্ছে, গাড়ি সারাই। মানে লম্বা ভাঙা, আমার তো মনে হয় 1 বছরে না 2 বছরে ভাঙার মতো ওই অবস্থায় রেখে দিচ্ছে।
রাস্তা। সামনে ভালো রাস্তা তাই না? 4 কিলোমিটার রাস্তা এরকম। হুম। বিশাল বড় কর্মকাণ্ড নিয়ে বসেছে, ওরা সারাচ্ছে ওরা। আর তো যাতায়াতে সেভাবে কম নয়, কোনো ব্যস্ততা হবে। আর যারা লোকাল তারা জানে যে রাস্তা এরম রাস্তাতে যেতে ওরা অভ্যস্ত। কি না ওইদিকে পৌঁছে গেলে তো তোর হয়ে গেল। হ্যাঁ এই জন্যই লোকটা তাড়া দিচ্ছিল बार-बार। কালকে রাত্রিবেলায় আজকেও অনেকবার বলেছে আমাকে নিকলো फैमिली लेके जा रहे हैं ना, निकलो फंस जाओगे निकलो। फैमिली लेके जा रहे हैं ना तो फिर जल्दी। হ্যাঁ 1 ঘন্টা লেটে স্টার্ট করেছি, তারপর মাঝখানে 3 ঘন্টা নষ্ট হয়েছে টোটাল। সামনে কাজ করতেই এখানে লোকজন মানে যেটা দুটোয় পৌঁছাচ্ছিলাম সেটা এখন আমাদের দেখাচ্ছে কটা, 5টা বা 6টা। 5টা মানে অন্ধকার হয়ে গেল পুরো। মানে যেই ক্যাম্পে থাকার জন্য আমি ভেবেছিলাম সেটা আর হলো না, ওইদিকে যেতেই পারবো না তো। দরকার নেই। ওইটার জন্যই তো গাড়ি নিয়ে আসে লোকে। আমার দরকার তো নেই বুঝতে পারছি। আমি রাস্তায় তাড়াহুড়ো এই জন্যই করি, গন্তব্যে পৌঁছে যাই তারপরে যা কিছু করার। কাঁচা মাটি। বাস চলে যেতে হ্যাঁ বাস পুড়িয়েছে। সমস্যা হয় নাকি বাস এটা ওরা করিয়েছে রাস্তা চওড়া করবার জন্য। হ্যাঁ ওই জন্যই লোকটা বেস্ট অফ লাক বলেছে। ওই ছেলেটি তো এই রাস্তায় বাইক আর স্কুটি, বাইক আনলে তো কতবার যে পড়তে পারবে তার ঠিক নেই। হ্যাঁ বাইক আনলে যে কতবার পড়বে তার ঠিক নেই। এগুলো পুরো পাথর। আরে চওড়া রাস্তা করার জন্য খরচ নিয়ে গেছে, নামিয়েছে। কোনোটাই নামেনি গো, ওখানে গাছপালা থাকলে সেখানে ধস কি করে নামবে। যদি তলায় এরকম করে নেমেছেন সেই জন্য বলছি। নিচে মাটিগুলো ফেলেছে। রাস্তাতে একই রাস্তা ছিল, ওইগুলো সময় লাগে। রাস্তা তো বলে কিছু নেই। লোকটা ফোনে কথা বলতে বলতে এতদূর চলে আসলো। এ বোধহয় ওই মানি মেকারের মতো ছিল পুরো প্লেন রাস্তা, তারপরে পুরো প্লেসটাই খারাপ। একটা জায়গাতে একজনকে জিজ্ঞাসা করলাম আনিনি এদিকে, সে বললো ইয়েস বেস্ট অফ লাক। এখন বুঝছি বেস্ট অফ লাক কেন বলেছে। এখানে ওকে খোঁড়াখুড়ি করছে নাকি, এবার আটকে দেবে আবার।
আবার সরিয়েছে দেখি, মালবা এসেছিল তা সরিয়েছে। মানুষ কাটছে। এই তো কাটছে না। আমাদের ওই লোকটা যে বলছিল না দোকানে কালকে না ওরা না এর আগে এসছে। হ্যাঁ হ্যাঁ, কালকের লোকটা যেখানে আমরা রাত্রিরে থাকলাম সে তো রাত থেকেই আমাকে বলছিল যে আপনারা সকাল সকাল বেরিয়ে যাবেন, কারণ ফ্যামিলি নিয়ে যাবেন তো। अकेले अकेले जाने से तो कोई बात नहीं है, कहीं भी रुक सकते हैं, लेकिन फैमिली के साथ जाना है ना आपको। কানে ফোন দিয়ে তুই সাইড হবি না, সবসময় সাইড হবি না, ব্যাক করতে হবে। पीछे जगह नहीं है, पीछे पीछे जगह नहीं है। ফোনে কথা বলাটা মালটার খুব ইম্পর্টেন্ট। তাও ঠিক আছে। দুটোই তো হাতি, ওটাও একটা হাতি এটাও একটা হাতি, যাবে কি করে? ওরা বিশাল ড্রাইভার। সে তো ভাবতেই পারে ভাই, হ্যাঁ স্কিল দেখো। এই রাস্তায় স্পিডে স্পিডে ফোনে কথা বলতে বলতে এগুলো রাস্তা কোথা থেকে যাবে না দাদা? হ্যাঁ, কোথাও থেকে যাবে এত। এটা কি ইঞ্জিন তো বাইক কাটছো? হ্যাঁ হ্যাঁ, চলো চলো, ঢং ঢং। 10 কিলোমিটার এই দূর। এটা যে রোয়িং চলে যাওয়া যায়, বাবার কাছেই রাখতে হবে। না কেন? ওইটু রোয়িং বাদিকে ছিল, ওইটু আনেনি। দেখে নামো, মানে এত উপরটাও তো লিখেছে। পেছনে যেতে হবে তো। কোথায় লিখেছে? ওই তো দুটাই ও একটু আনেনি, ডান দিকেই লিখেছে। দুটোই তো বলছি এদিকে ও একটু রুইটা তাহলে গাড়িটা আসছে জিজ্ঞাসা করবো। আরে আনিনি, লোগো দেওয়া আছে। বলেছে তাও জিজ্ঞাসা করবো, পাহাড়ি অঞ্চল তো। আবার উঠতে হবে তাহলে। পেস্তা তো দার্জিলিং, এটা পেস্তা। পেস্তা। একটা পেস্তা নদী দিয়ে যাচ্ছি, এখানে একটু এক্ষুনি ভুল হয়ে যাচ্ছিল, ভাই দেখলো বলে। আমাদেরকে পেস্তে পেস্তে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। ম্যাপ তো এখনো উপরেই দেখাচ্ছে বর্তমানে। উপরে বুঝতে পারছেন, এটা রাস্তায় দেখ, রাস্তা সব ভেঙে ভুঙে দিয়েছে না। শরীর খারাপ হয়ে ওটা যাচ্ছে। বললে ওটা বলতাম না। কারণ কি? ম্যাপ ওখানে দেখাচ্ছে। ও পড়লেও বলতো না, ম্যাপ তার মানে ওখানে তুই দেখাচ্ছে। করছিস না। কোথায় চলে আয় বাবা। ম্যাপ পেস্তা নদীটা দেখ, সামনে যে পেস্তা নদী আছে সেটা অনুভব বাবা, কর। বাচ্চা চুপ করে আছে তো পুরো গাড়িটা ঝিমিয়ে গেছে। পেস্তা তারপর নদী ভাইয়ের ডাঙায় উঠে পড়েছে। শুরুটাই ওইখান থেকে। পেস্তা নদী পেস্তা নদী ডাঙায় উঠে পড়েছে। ডাঙায় কোথায় উঠে পড়েছে? দেখো কই? ওই তো জল আছে তাই। অপূর্ব বলে এতটা অপূর্ব করে দিল।
পরীক্ষা নিচ্ছে পুরো পেস্তা। আজকে হ্যাঁ ভগবান পরীক্ষা নিচ্ছে। হ্যাঁ মা, ভগবানই আবার পাশ করিয়ে দেন, জানো তো, বিশ্বাস করতে হয়। পরীক্ষা বসে গেছে তো। নিজে নিজে সেরানি ঘুরে যাচ্ছে। হ্যাঁ ওরকমই সিস্টেম করা রয়েছে। অটোমেটিক হয়ে গেছে। হ্যাঁ বিদেশে জানিস তো গাড়ি পাওয়া যায় অটোমেটিক, কিছু করতে হবে না। হ্যাঁ টেসলা। ওটা টেসলা। এটা কি হলো? পেস্তা নদী। পেস্তা নদী তো আমার প্রচন্ড পেস্টে আর পারছি না পেস্তাকে। ওগুলো কিন্তু পুরো জীবনের পেস্তা একটা হয়ে যাচ্ছে। মারাত্মক এক্সপিরিয়েন্স, আমরাই পেস্তা হয়ে তাই না বল? আমরা বল। যাচ্ছি। ওটাও কিন্তু একটা এক্সপিরিয়েন্স। লাল হয়ে গেছে কেন গো? এই পাথরগুলো, সাদা পাথরগুলোকে না ওরা আলাদা করে গাছ দিয়ে বেছে রাখছে। ওইগুলো বিক্রি করবে, কোনো দোকানে মূর্তি টুর্তি তৈরি হবে, এটা ওটা তৈরি হবে। তারপরে এইটা সেটা হিল ডিসেন্ট কন্ট্রোল এনগেজ করো আমার। সেই রকমের হিল ডিসেন্ট কন্ট্রোলে গাড়ি চলছে, দাঁত দিচ্ছে না। হিল ডিসেন্ট কন্ট্রোল অ্যাক্টিভেটেড। ওই অনুযায়ী গাড়ি চলছিল তখন। দেয়ালে কতগুলো পাথর দেখলাম। এটাতে কি হয়, গাড়ি নিজে নিজেই চলে? স্কিড করবে না। মাঝ দিকে জিজ্ঞেস কর। এই মাঝি, এই নদীর এখানে বড় না বড় দেখতে পাচ্ছি না, ইয়েলো কালারের বড়। দেখিনি আমরা। মা দিদিও দেখছে বড়। হ্যাঁ হ্যাঁ অনেক একাই বড় হয়। দেখতে পাচ্ছি। এই দেখো দেখেছো, পুরো বরফে ঢাকা। পেস্তা নদী ডাঙায় উঠে পড়েছে। ঠিকই বলেছে, গর্ত দিয়ে জলের তলায় যাচ্ছে। মা কত বরফ রে চারিদিকে। এই দাঁড়া, গর্তটা দেখো বাবারে। সামনে জয় পেস্তা। এই পেস্তা পেস্তা পেস্টু পেস্টু। একটা ছোট পেছনে একটা ব্রিজ রয়েছে। এই ওর বাবার রাস্তা, জোরে চালাও। বৃষ্টির অবস্থা তো খারাপ। এই বাবার রাস্তায় ও জোরে চালালো। এটাতে স্মার্টনেস এর কিছু নেই রে শ্রী। বাবা, যে এই নদীটা নামা যায় না? হ্যাঁ পেস্তাতে পেস্তাটা একবার চান করে। এই নামবে। এই একটা নদী আছে দেখেছিলাম না, এখানে একটা নদী আছে না, আর যেটা নামা যায়। হ্যাঁ পেস্তা তো। এটা নদী আগে পেস্তা বলে কোনো নদী নেই। হ্যাঁ এসে অনেক পরে আর কথা বলো না। 20-30 কিলোমিটার। 4 ঘন্টা 55 মিনিট অলরেডি গাড়ি ড্রাইভ করে ফেলেছি। সকাল থেকে এসছি মাত্র 113 কিলোমিটার। ডবল নর্মাল রাস্তায় এটা 100 কিলোমিটার, 2 ঘন্টা 100 কিলোমিটার যেতাম। এতক্ষণে বোধহয় ভালো রাস্তা হলে পৌঁছে যেতাম না? হ্যাঁ বাবা অনেক আগে পৌঁছে। চা হাতে বসলাম। এটা একটু চার্জ মেরে দাও। এই দেখো ওটা কি গো, ওটা কি? হে ভগবান, জানি এই ভালো রাস্তাতেই পৌঁছে যাই। 2:20 বাজে। অনেকক্ষণ পরে একটা ভালো রাস্তা পেয়েছি। আর পাচ্ছি না খারাপ রাস্তায় যেতে। খারাপ রাস্তায় গেলেই তো ভয়। 30-40 কিলোমিটার বাজে রাস্তা ছিল টোটাল। তাহলে আমি সেটাতে রাস্তার আমাদের 2 নামে- ঘন্টা লাগিয়ে দিয়েছে। তাহলে আমি রাস্তার নামে ব্যাড রিভিউ করে দেবো। কোথায়, গভর্নমেন্টের সাইডে গিয়ে? হ্যাঁ, কি হচ্ছে? ব্যাড রিভিউ করবে। এরকম রাস্তা বানাতে চাইছি বোধহয় সেটাও। হ্যাঁ এরকম টাইপের রাস্তা বানাতে চাইছি বোধহয় Two-way সেটা। যাই, two-way। One way ছিল। হয়তো এই রাস্তাটা সময় খারাপ করেছে। বানানোর সময়। এই ঝর্ণাটা দেখো শুধু। হ্যাঁ? সুন্দর সুন্দর সুন্দর। দেখে। হ্যাঁ 30-40 কিলোমিটার রাস্তা বাজে বাজে পেরিয়ে আসার পর আমরা ভালো রাস্তা হারিয়ে ফেলে হ্যাঁ, এই রাস্তায় কতক্ষণ থাকবে সেটা বলবো। এসছি একটা রাস্তায়। এই আবার তো এখানে- বাজে, আবার বাজে হয়ে গেছে রে। জিজ্ঞাসা করে নাও। ওই কি হলো? আবার বাজে। বৃষ্টির উপর দিয়ে যাবো। জিজ্ঞাসা করে নাও না, হ্যাঁ পেছনের লোকগুলো ছিল না। তোলা হবে। ওয়েট ওয়ানে লেখা আছে তো। তোলাটা? হুম বাবা আবার বাজে। হে ভগবান, ও বললো না ওই খারাপ রাস্তাটা দেখছি ওইটাতেই যাবো নাকি? ব্যাস বলতে না বলে। ব্রিজটা তৈরি হচ্ছে। এখানে একটা ডেঞ্জারাস ব্রিজ, উপরে ব্রিজ তৈরি হচ্ছে। আবার চলে গেলাম।
উপরে রাস্তাও তৈরি হচ্ছে। এখন আমরা আবার বাজার রাস্তায় যাব। ব্রিজটা দেখেছো? জাস্ট পেতে করা আছে, যাবে বৃষ্টি? জাস্ট পেতে করা। টিন ফিন উঠে আছে আবার। এই স্লো স্লো স্লো, বাবা সামনে নিচে জল আছে সামনে। তুলতে পারবো না, তুমি যদি বলো কি তুলে নিয়ে চলো। এই দেখো এখন এখানে লোকজন থাকে কোথায়? এটা এই তো মানে সুস্থ দাম আছে। সুস্থ জায়গায় এসেছে, আবার অসুস্থ রাস্তা। না এই যে রাবারের রাস্তা, এদিকে চলে যাও। দুটোর মাঝখান দিয়ে কি সুন্দর লাগে দেখো। রাস্তা তৈরি হচ্ছে এখানে। এই গে। আমরা জীবনেও ভালো রাস্তা উপহার করি। পাবো, ওই তো পেয়ে গেছে। এটা ভালো রাস্তা, পিচ হচ্ছে যে। ভয়ঙ্কর রাস্তা। ও পিচ হচ্ছে তাহলে ভালো। দেখলে রান্নাটা হচ্ছে, পিচ ফেলছে। পিচ ফেলছে রাস্তায়, আনিনি রাস্তায় এগাটা পিচ হচ্ছে। দু সাইডে পাথর কেটে রাস্তাটা তৈরি হয়েছে। ঢালাই জিনিস নিয়ে আসছে, এই পিচ ফেলার জন্য পিচ ফেলার জন্যই আনছে। ঘুরলো দাদা একটু হ্যাঁ 104। টাইমিং। আবার ভালো রাস্তা পেয়ে গেছি আমরা। টাইমিং হচ্ছে আবার তোমার এক্সট্রা কিছু আসলে সাইডে কাশফুল। কাশফুল 4টে। লাগবে। ওই যে পিচ ফেলার রাস্তাটা দেখেছো? নিচে তাকিয়ে এবার এখানে দেখতে পাবো দেখো, এখান দিয়ে গাড়িটা আসছে, পিছের গাড়িটা। ও ওই তো পিচ কাউন্টার। কোথায়? তাই তো পিচ কাউন্টার তো বটে। কত পিচ, কোথায় যাচ্ছে? ভালো রাস্তা। এই দেখো কি সুন্দর দেখতে, দেখেছি ছাগলটা কি এখনো 5 ঘন্টা কি কিছুক্ষণ আগে 3 ঘন্টা ছিল। আর 27 কিলোমিটার বাকি। 100 কত কিলোমিটার বাকি ছিল, এখন 27 কিলোমিটার হয়ে গেল। আনেনি। হ্যাঁ আর 5 ঘন্টা দেখাচ্ছে। চুপ করবো। কমলো না বাড়লো? 5 ঘন্টা দেখাচ্ছে কেন? ভুল হয়তো এখন দেখা নেটওয়ার্ক ইস্যুর জন্য এটা হচ্ছে, মানে নেটও তো চলে গেল। সব জিজ্ঞাসা করে তলায় লোক আছে, এছাড়া তো আর রাস্তাও নেই। না কেউ আসছে, ওর কাছে জিজ্ঞেস করা, গাড়ি আসছে। গাড়ি আসছে তোলার লোক পাবো নিশ্চয়ই। ওই রাস্তাটা ঘুরে এখানে আসবে বোধহয়। হ্যাঁ তলা থেকে 2-3টে লোক ঘোরাঘুরি করছে। আর 100 কিলোমিটার বাকি। দেখাচ্ছে? হ্যাঁ ওই রাস্তা ঢুকেছিলাম বলে তো দেখাচ্ছিল। হ্যাঁ 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 অ্যাকচুয়ালি দেখা জানিনি দেখ। আনিনি। পুরো লক্ষ্য করে বসে আছে। এটা বরফ নাকি গো? হ্যাঁ না, মুরগি আছে। এই বুড় এখানে এই লোকটার ছবি দেওয়া আছে। শোন মুরগ। জিজ্ঞাসা করে এই তো গুগল লোক, দারুণ লোক, সবচেয়ে ভালো অ্যাড্রেস বলতে পারো। বাড়ি থেকে লোকটা কেন ইয়ে করবে এখানে তো কোথাও নেই। লোকই নেই একটা অত বড়। এই লোক এসে। একদম তো জিজ্ঞাসা করবে। ভাই পিসটাও নতুন হয়েছে। হ্যাঁ
বাইকের কাছে হাইওয়ে, তো এটা হাইওয়ে ঠিক আছে, বাইকের কাছে তো হাইওয়ে। লাগে না তো এগুলো দেখ 95 কিলোমিটার। হ্যাঁ, এখানে 100 একশো হুম। ওরকমই 95 100 কিলোমিটার। ও ট্রেন গাড়ির মধ্যে গেল। হ্যাঁ, ট্রেন লাইন ফার্স্ট ঘন্টায় মাত্র 125 কিলোমিটার। আই হ্যাঁ বাবা। শুরু করে দাও কি? আরে ব্রিজ করেছে, আগে একটা টিনের ব্রিজ ছিল, এটা পাকা ব্রিজ।